আমি যেখানে রয়েছি সেটি এক সবজি ক্ষেত। শুধু একটি নয়, এখানে শ বিঘা সবজি চাষ হয়। আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমি যেখানে রয়েছি পাশেই হচ্ছে কুমড়ার ক্ষেত এবং তার পাশে রয়েছে বেগুন, উচ্ছে এবং শশা সহ বিভিন্ন ধরনের সবজি। শুধুমাত্র সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকা কেশিয়ারি ব্লকের ভসরা, আমিলাসাই, অন্যদিকে দাঁতন ব্লকের বড়া, রাউতরাপুর সহ একাধিক গ্রামের প্রায় 1000-এরও বেশি চাষি তারা সবজি চাষ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। আমরা সব সবজি চাষ করি, বেগুন, টমেটো, আলু, কুমড়া, কপি, সব বেল্লা মার্কেট, কেশাটি মার্কেট, তারপরে বাইরে পাঠিয়ে আসে। উড়িষ্যা যায়? হ্যাঁ, উড়িষ্যাও যায়। মানে এটা কবে থেকে চাষ হচ্ছে আপনাদের এইখানে? এগুলা আমাদের বহু দিন থেকে চাষ হচ্ছে। কৃষকদের সূত্রে জানা গিয়েছে এই জমি মূলত বালি মাটি বলেই সেখানে ধান চাষ তেমন হয় না, আর এখন ধান চাষ করে তেমন লাভ মিলছে না। স্বাভাবিকভাবে তারা বেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে চাষ করছেন সবজি। নদী না, এগুলা আমাকে ধানের চাষ হয়নি, ধানের জমি এগুলা না, বালি মাটি না, তার জন্য হয়নি ধান। যেখানে সবজি চাষ ভালো হয়, হ্যাঁ মানে এখান থেকে কি আপনাদের সারা বছর রোজগার হয়? হ্যাঁ, 3-4টা চাষ করে যে যেরকম পারিটি করছে। এই সবজি তারা প্রাথমিকভাবে স্থানীয় বাজারের পাশাপাশি মেদিনীপুর, খড়গপুর, এমনকি দূর দূরান্ত তারা রপ্তানি করছে। শুধু তাই নয়, জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে এই বড়া, অন্ত্রী, কাটাপাল সহ কেশিয়ারি ব্লকের বিভিন্ন এলাকায় উৎপাদিত সবজি যাচ্ছে উড়িষ্যাতেও। এই যে সবুজ চাষ হয়, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, উচ্ছা, শশা, লঙ্কা সমস্ত চাষ হয়। আর ধান চাষ কম হয়। কেন ধান চাষ কেন কম হয়? ধান চাষ আমাদের জমি নেই, পাল জমি সুবর্ণরেখার কাছাকাছি। এই যে জায়গা যেখান থেকে সবজি প্রত্যেক দিন লোড আনলোড হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় রপ্তানি করছে, ধান চাষের পরিবর্তে প্রজন্মের পর প্রজন্ম ধরে বংশানুক্রমিকভাবে তারা সবজি চাষ করছেন এবং এখান থেকেই তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন। স্বাভাবিকভাবে সবজির ক্ষেত এবং সবজির অঞ্চল বলা চলে এই জায়গাগুলি। সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় গভর্নমেন্টের সাহায্যে বিভিন্ন জায়গায় সাহায্য করা হয়েছে, তাদের উৎপাদিত করা হচ্ছে, তাদের কাছে বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছে। স্বাভাবিকভাবে এই সবজি ক্ষেত্র আগামী দিনে দিশা দেখাবে গোটা জেলার মানুষকে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।